আমি গাউসুল আজম মসজিদে জুমা পড়তে আসছি, ওয়াজ করতে কখনো আসি নাই। আব্দুল সালাম রহমতুল্লাহ আলী হুজুর কেবলার মনে বড় ভাইজান। আহা, আমি তো মগবাজার হুজুরের একজন রুহানি সন্তান। মগবাজার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, মগবাজারের পিসা হুজুর কেবলা মাঝে মাঝে এখানে নামাজ পড়তে আসতেন। মাঝে মাঝে এখানে নামাজ পড়তে আমিও মাঝে মাঝে আসতাম হুজুর কেবলার সাথে, মগবাজার হুজুর পিসা। তখন আব্দুল সালাম হুজুর রহমতুল্লাহ আলী উনি নামাজ পড়ায়। তা ওনার কাছ থেকে একটা জিনিস শিখছিলাম যে খুতবা পড়ার সময় কান্দা দেয়। আয় হায় হায় হায়, মনে আছে কি না? খুতবা পড়ার সময় আব্দুল সালাম রহমতুল্লাহ আলী হুজুর এই দাঁড়াইয়া দাঁড়িয়ে খুতবা পড়তেন, আর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতো যখন রসুলের শান বলতেন। আহা, দুর্বাটি আলী আমাদের সাথে প্রিন্সিপাল ছিলেন। ওই সময় আমার বয়স অনেক কম। গাউসুল আজম জামে মসজিদ হইছে এই অবস্থায় হুজুর কেবলাও নিজে নামাজ পড়াইতেন, ধর্মমন্ত্রী সাহেব, এবং ওনার বড় ভাইও নামাজ পড়াইতেন। তখন আমি নামাজ পড়ার জন্য আসছি। আজকে আমি ওই মসজিদে এতদিন পরে বড় বিশ্বাস হুজুরের একটু নজর হয়েছে, আলহামদুলিল্লাহ। এতদিন পরে রহমতুল্লাহ আলম ইসলামের একটু নজর হয়েছে। নজর মানেননি? কথা কয় না, মানেননি? এমনি মানেন না, দলিলও আছে, দলিলও আছে। বেলা আল্লাহর ওলিদের নজর আমরা মানি না, কিন্তু মোবাইলের নজর মানে। কথা কয় না। 500 ঘন্টার ওয়াজ আল্লাহর ওলিদের, অনেক অনেক ওলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে বড় বিশ্বাস যার নামে মসজিদ, ওই হুজুর তো চোর চুরি করতে গেছিল না? কথা কয় না? চোর চুরি করতে গেছিল, এই নামিন টাইমে খবর আসছে যে অমুক শহরের কুতুব নাই। তো বড় বিশ্বাস হুজুর গায়ে এদিকে আয়, তাল হেনা, তাল হেনা, এদিকে আয়, আমার ঘরে আইস, খালি যাবি, অমুক শহরের কুতুব নাই, এদিকে আয়। বড় বিশ্বাস হুজুর একটা তাওয়াজ্জুতে তার ওলি আল্লাহ বানায়া এক শহরের কুতুব বানায়া পাঠায় দিলেন, যাও ওই শহরে তুমি কুতুবের দায়িত্ব পালন করো। এইটা বিশ্বাস করে না, কিন্তু মোবাইলের তাওয়াজ্জু বিশ্বাস করে। 500 ঘন্টার ওয়াজ, তোমরা যারা মোবাইলে খুব চালু বলো, 500 ঘন্টার ওয়াজ কয়শো ঘন্টা লাগবে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিতে? 500 ঘন্টার ওয়াজ এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিতে কয়শো ঘন্টা লাগবো? কথা কয় না কা? হ্যাঁ, কয়েক মিনিট মনে হয় লাগবে আর কি, কয়েক মিনিট লাগবে হয়তোবা। 500 ঘন্টা 100 ঘন্টা যাবো নি? কত? 50 ঘন্টা, 5-10 ঘন্টা, আচ্ছা 10 ঘন্টা, 10 ঘন্টা বলে যাইব। 10 ঘন্টার ওয়াজ কয় ঘন্টা লাগবো এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিতে? কত? মাশাআল্লাহ। মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, আর ওলি আল্লাহ বানাইছে আমার আল্লাহ। মারহাবা কয় না? 10 ঘন্টার ওয়াজ, 10 ঘন্টার ওয়াজ, 10 ঘন্টার ওয়াজ বাজানে বলল 3 মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নেওয়া যাবে। মোবাইলের তাওয়াজ্জু আমরা মানলাম, 10 ঘন্টার ওয়াজ 3 মিনিটের বেশি লাগবে না। অথচ মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, আর আল্লাহর ওলি বানাইছে আমার আল্লাহ। যে আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা ইউনূসে 11 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আউলিয়া যারা, ওলির বহু বচন হলো আউলিয়া। আল্লাহ বুঝায় দিলেন ওলি আল্লাহ 1 জন 2 জন 5 জন 7 জন হবে না, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি ওলি আল্লাহ হবে। এই জন্য আউলিয়া আল্লাহ বললেন। এরপরে বললেন লা খাউফ, ওই ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই দুনিয়ায়, ওয়াল আখিরা, এবং চিন্তা নাই আখিরাতে, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও থাকবে না। এখন ওলি আল্লাহ কারা হবে? আমার আল্লাহ বলে দিলেন পরের আয়াতে, আল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, এরাই হইল ওলি আল্লাহ। এরপরে আল্লাহ কয় ওই ওলি আল্লাহদের দুনিয়ায়ও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, তবে তারা ঈমানদার হইলেই ওলি আল্লাহ হবে। এদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য দুনিয়ায় সুখবর আছে। শুধু দুনিয়ায় না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই ওলি আল্লাহদের জন্য দুনিয়ায়ও শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ।
দুনিয়ায় শুভ সংবাদ বলতেছেন কে? এখন যদি শুধু মিলাদুন নবীর আলোচনা থেকে একটু ব্রেক করে যদি এই ওলি আল্লাহ দুনিয়ায় শুভ সংবাদ এইটা যদি শুধু কইতে যাই, সারা রাত চলে গেল, এই আলোচনা শেষ হবে না। ঠিক নিও বাজার। হায় 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 হায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নবীজির ব্যাপারে বললেন, বেদবে রাসূলেরা বলল, মুনাফিকরা বলল, কাফেরেরা বলল, আপনি একজন কবি। আমার আল্লাহ কমা আল্লাম না হোসেন নন, আমার নবী কবি না। ওমা ইয়ামবাগি লাক, আমার নবী কবি হওয়ার শোভাও পায় না। মারহাবা, আমার বন্ধুর কবি হওয়া এইটা শোভাও পায় না, মানায় না। শুধু তাই নয়, তোরা বলস তিনি যা বলে তা হইল কবিতা। আমি আল্লাহ বলে দিলাম, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার বন্ধু যা জবান মোবারক দিয়া যা বলে তা হইল কুরআনুল কারীম। ওই নবীর ব্যাপারে 10 পারার 15 পৃষ্ঠায় একদল মুনাফিক বলল, নবী কান কথা শোনেন। নাউজুবিল্লাহ বলবেন। আমনের ব্যাপারে আমার ব্যাপারে যারা কইব, ভাইরা কইব, এটা তো কোনো ব্যাপারই না। ঠিক কিনা? রসুলের ব্যাপারে 10 পারার 15 পৃষ্ঠায় মন্তব্য করতেছে যে আমার নবী নাকি কান কথা শোনেন। আল্লাহ কয়, কুল উযুনু হুয়া কুল উযুনু খায়রিল লাকুম। না না না, আমার বন্ধু কান কথা শোনেন না, তবে যা শোনে তা তোমাদের জন্য মঙ্গল। এরপরে আমার আল্লাহ কয়, কুল উযুনু হুয়া কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহ। আমার নবী আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউমিনু লিল মুমিনিন, এবং মুমিনদেরকে আমার নবী বিশ্বাস করে। পরের আয়াতে আমার আল্লাহ বললেন, কারা মিলাদুন নবী করবে, কারা সালাতু সালাম জানাবে, এখানেও প্রমাণ হয়ে যাবে। আমার আল্লাহ কয়, ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম। আমার নবী ঈমানদারদের জন্য রহমত। কি বুঝলেন? আল্লাহর কোরআন 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবা আয়াত নাম্বারটা কয়ে দেই, কারণ আমার লন্ডন আমেরিকা থেকে ফোন আছে, হুজুর আয়াত নাম্বারটা কইলে তাহলে আমাকে লাগে একটু ভালো হয়। আয়াত নাম্বার দলিলও দিতাছি, পর্সা নাম্বারও দিতাছি। মারহাবা কয় না? সিএস আরএস এস এ বিএস পর্যন্ত দেওয়া যাবে ইনশাআল্লাহ। না মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার, কথা ঠিক কিনা? নসিব যদি ভালো হয় আপনি, কারণ কোরআনে তো কোনো দুর্বল কোনো আয়াত নাই। ঠিক নি রে বেলা? হ হ কইস। রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম 61 নম্বর সূরা তাওবার 61 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম। আমার হাবিবুল্লাহ মুমিনদের জন্য রহমত। এই জন্য মুমিনরাই আমার রাসূলের শান আর মান বলে আর শোনে, মুমিনরাই সালাতু সালাম জানায়, মুমিনরাই দরুদ সালাম পড়ে। কিয়ামতের দিন, মুসিবতের দিন একদল মানুষ, আমরা মুসলমান পুলসিরাতের কিনারে যাব, পুলসিরাতের কিনারে যেয়ে উঠতে সাহস করব না, শেষ পর্যন্ত সাহস করে উঠব। উঠার পরে ম্যাক্সিমাম নবীর উম্মতেরা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কিন্তু এই নবীর উম্মত পড়তে যাবে কিন্তু পড়বে না। এই নবীর উম্মত, হাবিবুল্লাহর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত গুনি পড়তে যাবে, পড়বে না। আল্লাহ ব্যবস্থা করে রাখবেন, আমরা পড়তে যাব কিন্তু হাত দিয়া ধরার মতো কিছু রাখবেন আল্লাহ। ওই হাত দিয়া দইরা লটকে থাকবো। মালিক ফেরেশতা অন্যান্য ফেরেশতাদের কিনা পুলসিরাতে আসবে, এরা তো পড়ার কথা পড়লো না কেন? ফেরেশতারা বলবে, এরা ওই জাতি। কয় কোন জাতি? যাদেরকে আমরা জাহান্নামে দিয়েছিলাম, জাহান্নামে দেওয়ার পরে যাদের চেহারা পড়ে নাই, যাদের হাত কোনো পর্যন্ত পড়ে নাই, টাকনু পর্যন্ত পড়ে নাই, এরা ওই জাতি। চিনা চিনা লাগে। কয় কেমনে চিনো? কয় জাহান্নামে দেখছিলাম সব নবীর উম্মত গুনার কারণে জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে জ্বালায়া সারখার কইরা ফেলাইছি, কিন্তু এই জাতিদেরকে চেহারা পোড়াইতে পারি নাই, না কি বলে কোনো পর্যন্ত পোড়াইতে পারি নাই, টাকনু পর্যন্ত পোড়াইতে পারি নাই। পড়ছে তারপরও কালা হয় নাই। মারহাবা কি বলা যায়?
কাকু একটু চিনা চিনা লাগতেছে, এগুলো জাহান্নামেও দেখছিলাম, কিন্তু এখন পুলসিরাতের পুলও দিয়ে আর পরে নাই। কারণ কি, হঠাৎ করে একজন ফেরেশতা আসবে, আয়েশা বলবে এই আমার চিনছনি, আমরা বলবো না চিনি নাই, চিনি নাই, পরিচয় দেন, চিনতে চাই আপনাকে, যে আমি তোমাদেরকে উদ্ধার করার জন্য আসছি। কেমনে আমার জন্য এত মায়া লাগলো কেন? কয় তোমরা নবীজির উপর দুরুদ আর সালাম পড়ছিরা, আমার আল্লাহ আজকে আল্লাহ নির্দিষ্ট কইরেই রাখছে আমাকে, আমার আল্লাহ একজন ওই দুরুদ সালাম একজন ফেরেশতা বানায় রাখছে। আল্লাহ বলছে যেদিন এই দুরুদ সালাম পড়ো না পাগলগুলা পুলসিরাতে বিপদে পড়ে যাইব, তুমি দুরুদ সালামের জন্য তোমাদেরকে বানায় রাখছি, তোমরা যায়া এই দুরুদ সালাম মিলাদ করো না পাগলগুলার উদ্ধার কইরা জান্নাতে নিয়ে যাইব। খুশি নি? এই জন্য ভুলবেন না যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, কবরে রসুল চিনলে আপনি জান্নাতি, কবরে নবীকে না চিনলে আপনি জাহান্নামী। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, বুখারী শরীফের এই ওয়াজ আপনাকে শিখা দরকার। বুখারী শরীফের কোন অধ্যায়? কিতাবুল জানাজার অধ্যায়। বড় বড় হাদিস বেত্তারা কিন্তু আমার পাশে বসা। وعن أنس رضي الله تعالى عنه قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرع نعالهم أعطاه ملكان فأقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال أشهد أنه عبد الله ورسوله فيقال انظر الى مقعدا من النار ايد لك الله به مقعدا من الجنه رواه البخاري সিল্লা কি মারহাবা বলা যায় না। এই জন্য আমি গজলে লিখি লিখতেই থাকবো মরণ পর্যন্ত। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ যে একটা নাত বললে সমস্যা নেই তো, যে আমরা মন খুলে পড়তে পারি। দেখছ, আমার মহাসচিব মহোদয় বলতেছে মন খুইলা যা কুরআন হাদিসের যা আছে তা বলতে পারবেন, মন খুইলা। আপনারা তো শুনতে রাজি। আবারও মনে করিয়ে দেই, রসুলের প্রশংসা বলেন, বাপের প্রশংসা শুনলে ছেলে মেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? যদি বেজার হয় তাহলে বুঝতে হবে এই চেয়ারম্যানের সংসার মনে হয় দুইটা, এই মনে হয় আগের ঘরের পোলাপান, নাহলে বাপের চেয়ারম্যান এসে পোলায় খুশি রাখি লেগা, ঠিক না? ও বাপের চেয়ারম্যান পোলাইছে নাচবো গুলশান 1 নম্বরে যায়, মাইসে কবে নাচে কা বাপের চেয়ারম্যান হয়েছে, ঠিক কিনা? আরে বাপের চেয়ারম্যান পুতে খুশি না, রে বেতালিয়া কথা না? কিন্তু এই ধরনের পোলা আছে না, নবীর উম্মত এর মিয়া। এই যে শীত আইতাছে, আশ্বিন শুরু হয়েছে, শেষ চাইতে অল্প অল্প শীত লাগবো, আগুনের পরে অগ্রহায়ণের পরে পৌষ। আয় হে রে, যদি 7 বার গোসল কায়েম থাকতো, কয় বেড়া বেড়ি গোসল করতো মেয়া? সুখী কৃতজ্ঞতা তো প্রকাশ করা উচিত। 7 বার গোসল ছিল আমাদের। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এদারে একবার বানান যায় না। আমার আল্লাহকে বন্ধু ওলি আল্লাহদের কথা কইতে যায় বলছি লা তাবদিলা লিকালিমাতিল্লাহ লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এরপরে কিন্তু লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই বন্ধু। আমি আইন যেটা করছি এইটাই থাকবে। আমার নবীকে আমার জন্য কিছু করা যায় না। আমার আল্লাহকে বন্ধু কেমনে এটা সম্ভব? আমি তো কইয়া লাইছি 7, আমার নবীকে আমাকে 7 কইছেন, এরকম তো 50ও কইছিলেন, এরপরে 5 বানাইছেন না? 50 মানে আপনি মেরাজের রাতে আমার উম্মতের 50 শক্ত দিছিলেন? হ দিছিলাম তো। হেইটা না, হেইটাও তো লা তাবদিলা লিকালিমাতিল্লাহর মধ্যে পড়ছে, তো হেইটা দিয়ে আপনি চেঞ্জ করছেন আমার জন্য। মানে এটা কি একবার বানান যায় না? কারণ পৌষ মাঘ মাসে আমার উম্মত গোসল করতো না। কত বেড়া বেড়ি স্বামী বউরে ফতুয়া দিত, বউ স্বামীরে ফতুয়া দেয়। মিয়া আল্লাহ বলছেন ওমান তাবা ওয়া আমিলা সালিহান, কি বলে ওমান আদুর ফাইনাল্লাহা গফুরুর রহিম ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা। বউ স্বামীরে কইতো আরে আল্লাহই তো কইছে ক্ষমা করব। ফজর বেলা উঠলে পড়ে আসে ক্ষমা চাই আলাম, পাপ তবা পড়ে আলাম, গোসল পরে ওই বনে এই ফতুয়া বউরে জামাই দিত, জামাই বউরে দিত, কথা কয় না। আমার আল্লাহ কয় বন্ধু
আপনি সেই 50-এর কথা মনে রাখছেন, জান 50-এর যেহেতু 5 বানাইছি, তবে যেহেতু লাতাব দিলালি কালিমাত, আমার কালামের পরিবর্তন হয় না, তো পর্ব 5 ওয়াক্ত সওয়াব কিন্তু 50 ওয়াক্তেরই দিব। দেখুন আমি কয়ালাইছি 7 বার গোসল লাগবো, আপনি কইতেছেন একবার বানাইতে, যান একবারেই বানাইলাম, কিন্তু ওই যে শীতের মধ্যে 7 বার করলে যে সওয়াব দিতাম, এই একবার করলে সেই সওয়াবই দেব। খুশি নি? খুশি নিও।